আমরা বলেছি বা ব্যাকগ্রাউন্ড দিয়েছি ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? পিছিয়ে বলে মনে হয় পরিষ্কার? কারণ এতগুলো কথা বলা জরুরি ছিল, আমি স্কিপ করতে পারতাম, আমি চাই না, যেহেতু অনেকদিন পরে এলাম এবং এত বড় একটা জায়গাতে হচ্ছে। सो नॉलेज पूरा लेके अगर आप काम करेंगे, इतना आपको बोल सकता हूँ कि आपको एग्रीकल्चर में रिजल्ट जरूर अच्छा मिलेगा, राइट? ভালো রেজাল্ট তখনই হয় যেটা বলে না যে অন্ধকারে ঢিল মারলাম, ঠিক আছে লেগে গেল, লাগলে তো ভালো, না লাগলে গেল, এরকম একটা ব্যাপার না। কিন্তু আমি যদি ইনফরমেশন নিয়ে ঠিকমতো ট্রেনিং নিয়ে এডুকেশন নিয়ে প্রপার ফিল্ডে যাই, তাহলে যে আমি রেজাল্ট পাবো বা গাইড করতে পারবো একজন চাষিকে, সেটা কিন্তু কখনোই যে ট্রেনিং নেয়নি, শুধু অনলাইন ট্রেনিং নিয়েছি, শুনেছি, ইউটিউবে শুনেছি, কোনো একটা টিমে একজন লিডারের মুখে শুনেছি। কারণ আমি আবার বলছি বলবো, সো ভূঅস্ত্রটা কি আমরা নেক্সট আগামী 10-15 মিনিট ভালো করে ডিটেলসে শুনবো। সবাই রেডি আছেন? কিছু বলে রেডি তো? ভূঅস্ত্র সুপার আমরা জানবো, একটা প্যাটার্ন ফলো করবো, তাতে আপনাদের সুবিধা আপনাদের। বাট আমরা বলবো একটু মন দিয়ে শুনবেন, কারণ এর বাইরে আমি অনেক কিছু অত অ্যাডিশনাল একটা পয়েন্ট বলতে পারি, সেগুলো অত সব কিছু লেখা থাকবে না। সো ফার্স্ট হচ্ছে ভূঅস্ত্রটা আমরা কী জানবো। ভূঅস্ত্র এখানে কাজটা কি, ভূঅস্ত্র দিলে কি লাভ হবে, मोस्ट इम्पॉर्टेंट কেন দেওয়া জরুরি, क्यों ভূঅস্ত্র देना बहुत 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 जरूरी है। নেক্সট হচ্ছে ভূঅস্ত্র সুপারের দেওয়ার নিয়মটা কি, কীভাবে আমরা ইউজ করব, কখন ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়। আর ফাইনালি আমরা জানবো যে ভূঅস্ত্র সুপারের কিছু আরও উপকারিতা, কিছু আদার বেনিফিটস, যেগুলো আমরা খালি জানি যে মাটিতে দিতে হয়, এটা सैनिटाइजेशन फॉर्मूला, এটা দিলে মাটি পরিষ্কার করে দেয়, ये मिट्टी को साफ करता है, सैनिटाइज करता है, स्टेरिलाइज करता है, लेकिन और भी कुछ बेनिफिट्स है। मतलब ভূঅস্ত্র সুপার কিন্তু একটা নয়, একাধিক অনেক অনেক উপকারিতা, যেগুলো অনেকেই জানেন না, আজকে হয়তো জানবেন বা বুঝবেন। আর ফাইনালি আমরা জানবো যেটাকে আমরা কীভাবে দেব, কতটা ইউজ করবো, ধানে কতটা লাগবে, চা বাগান কলা বাগানে কতটা লাগবে, আখ কতটা লাগবে, যেগুলো 1 বছরের ফসল, অর্থাৎ যেগুলো দিকে নিন কলা, আখ, এগুলো চা, এগুলো কি বলে বহু বর্ষজীবী, বছরে বছর হয়, রাইট? তো সেইগুলোর ক্ষেত্রে কি ওই যেটা আমরা শুনেছেন বা এর আগে হয়তো ট্রেনিং নিয়েছেন, লাস্ট ইয়ার যেটা ট্রেনিং হচ্ছে বা রিসেন্টলি আমরা রায়গঞ্জে গিয়েছিলাম, ওখানে হয়তো অনেকে এসেছিলেন। তো সবাই যেটা জানে যে 2 প্যাকেট দিতে হয়, এরকম ধারণা আছে, কেউ বলে 1.5 প্যাকেট, বিভিন্ন সব শুনতে পাই ট্রেনিং নেওয়ার পর। আজকে আবার আমি রিপিট করবো যেটা রাইট, যেটা প্রপার, যেটা অ্যাজ পার সায়েন্টিস্ট, রাইট? আমাদের সায়েন্টিস্ট ডক্টর মোহন বেলগামওয়ার, ওনার নামটা হচ্ছে ডক্টর মোহন বেলগামওয়ার। আমি ছোটো তালি চাইবো, কারণ ডক্টর মোহন বেলগামওয়ার স্যার, উনি হচ্ছেন এই মুহূর্তে ভারতের নোটিফাইড অ্যাগ্রো সায়েন্টিস্ট, ভেরি হ্যান্ডফুল, মানে হাতে গোনা, মাত্র ভারতে এই মুহূর্তে 12 জন আছে। দে আর অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং তাদেরকে বিভিন্ন দেশে পাঠানো হয়, যেমন বাংলাদেশ, দুবাই, মানে সৌদি আরব, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া বা কম্বোডিয়া, ভিয়েতনাম ইত্যাদি ইত্যাদি যে দেশগুলো, সিঙ্গাপুর, এইসব জায়গাতে ভারত সরকার কিছু মুষ্টিমেয় একদম সিলেক্টেড টপ সায়েন্টিস্ট, যারা এগ্রিকালচার মানে অর্গানিক এগ্রিকালচারে কাজ করেছেন। তো ডক্টর মোহন বেলগামওয়ার স্যারের এক্সপিরিয়েন্স হচ্ছে 38 ইয়ার্স, বুঝতে পারছেন মানুষ জীবনের 38টা বছর উনি অর্গানিক এগ্রিকালচারের বিভিন্ন প্রোডাক্ট বানানো থেকে শুরু করে ফর্মুলেশন, সেগুলোকে ট্রেনিং দেওয়া, বিভিন্ন দেশে সরকারকে সাহায্য করা, কীভাবে সেই দেশের সরকার কেমিক্যালকে বন্ধ করে পুরোপুরি অর্গানিকে আসতে পারে, সেটা কিন্তু উনি আজকে প্রায় পৃথিবীতে 40টার মতন কান্ট্রিজে উনি ট্রেনিং দিয়েছেন, রাইট? উনি এই ধরনের একটা বড় সায়েন্টিস্ট আমাদের কোম্পানি এনেছে, এবং অলরেডি সেজন্য আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, আবার দুটো নাম বলছি, রিপিট করছি, নামটা মনে রাখবেন, একটা হচ্ছে এনপিওপি অ্যান্ড ইকোসার্ট ইনপুট, এই দুটো বিরাট পাওয়ারফুল সার্টিফিকেট আমরা অলরেডি আছে। আগামী দিনে হয়তো এই 2025-এর শেষে অথবা আগামী বছরের শুরুতে হয়তো আমরা আরও দুটো পাওয়ারফুল সার্টিফিকেট পেতে চলেছি, এবং আগামী দিনে আরও আপনাদের ব্যবসা সহজ হবে, ওটাগুলোকে বলতে বা বোঝাতে মার্কেটে অ্যাকসেপ্টেন্স অনেক বেশি হবে, এটা বলে আমরা শুরু করবো। তো ফার্স্ট হচ্ছে ভূঅস্ত্র সুপার। ভূঅস্ত্র সুপার জিনিসটা কি, এটা একটু ভালো করে বুঝতে হবে, যাতে আপনারা নিজে থেকে বলতে পারেন। এই না যে सब কথা কথা अपना एक सीनियर के फोन করলাম, सर वो पूछ रहा है थोड़ा बता दीजिए, राइट? क्योंकि आपका एक सीनियर सब समय থাকবে না,
নিজে যদি আপনি না বোঝেন বা নোট না করেন, সবসময় বলি যে নোট করাটা খুব জরুরি একটা নিজের মতো করে এক্সপ্লেন করার জন্য। 2 মিনিটের একটা, যেটাকে আমরা দেখেছি গত 3rd মে আমাদের কলকাতা একটা স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম হচ্ছিল, রাইট? অনেকে হয়তো আসতে পারেনি, ভবিষ্যতে হয়তো কোম্পানির ডেফিনেটলি আমি যেমন অল ইন্ডিয়াতে ট্রিপল টিম অর্থাৎ ট্রেনার অর্থাৎ একটা প্রোডাক্টকে কী করে আমি 2 মিনিটে বোঝাবো একটা স্ট্রেঞ্জারকে। আজকাল সবাই আমরা জানি ডিজিটাল এজে আছি, 5G का जमाना है, किसी के पास टाइम नहीं है, মানে খালি আঙুলে পোস্ট করছি, স্ক্রল করছি, নিচে নামাচ্ছি, এতেই সারাদিন কেটে যাচ্ছে। তো তার মানে মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। তো যদি আপনার কাছে 2 মিনিট থাকে, 2 মিনিটের মধ্যে ভুয়স্ত সুপারকে কীভাবে বোঝাবেন সেটা আজকে পারলে আমি শিখিয়ে দেবো। শিখতে রেডি আছেন? ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ, মনে হচ্ছে নতুন কিছু পাবো? অর্ডিনারি যে আগে ট্রেনিং পেয়েছি, তো যেহেতু অপরচুনিটি আছে, আগে ভুয়স্তকে বলবো, তারপরে আমি দেবো, নিজেটা দেখিয়ে দেবো কী করে আপনি 2 মিনিটে ভুয়স্তকে বোঝাবেন। যেমন করে আমরা কলকাতায় এলিমেন্টস অনলাইনে ট্রেনিং নিয়েছিলাম, 2 মিনিট, এটাকে বলে এলিভেটার পিচ, এলিভেটার স্পিচ বা এলিভেটার পিচ। এটা একটা খুব ইউনিক পাওয়ারফুল টেকনিক মার্কেটিংয়ের। তো যারা কলকাতা যেতে পারেনি 3rd মেতে ছিল, তো আজকে আপনারা আমরা 2-1টা ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমি চেষ্টা করবো তারা আপনাদের এলিভেটার পিচ বলা যায়। এটা কোনো সার বা সারের विकल्प नॉय, ये कोई खाद नहीं है, ना ही ये खाद का विकल्प है। तो पहले ये दिमाग से निकाल दीजिए, ওদের এটাকে ভাবা যাবে না যেটা সারের কোনো বিকল্প বা সারের মতো বা সারের বদলে এসছে। এটা একটা খুবই স্পেশাল বায়োস্টিমুলেন্ট এবং অর্গানিক কোয়ালিটির, এবং এটাকে আমরা বলে থাকি মাটি জীবাণুমুক্ত করার পদ্ধতি বা ফর্মুলা, অর্থাৎ একে আমরা বলতে পারি সয়েল স্যানিটাইজেশন ফর্মুলা। সয়েল স্যানিটাইজেশন, আবার রিপিট করছি, আবার 3 বার বলছি, কারণ এটাই আমাদের বারবার কানে যাতে যায়। সয়েল মানে মাটি, তাকে স্যানিটাইজ করবো, অর্থাৎ কীভাবে আমি পরিষ্কার করবো যাতে মাটির নিচ থেকে কিছু পোকামাকড় আসে যেগুলো ক্ষতিকারক, यानी मिट्टी के नीचे से आने वाले जो हानिकारक कीड़े होते हैं उसको साफ करने के लिए, मिटाने के लिए, भगाने के लिए जो प्रोडक्ट सबसे जरूरी है उसका नाम है भूअस्त्र सुपर। তাহলে ভূঅস্ত্র সুপার হচ্ছে তাদের জন্য। আমি চটকে একটা ফটো দেখাই এবং আপনারা পারলে ফটোটা নিতে পারেন, তুলে রাখতে পারেন। এই ফটোটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু পোকা দেখছেন, আমি দেখাচ্ছি। যেমন হচ্ছে সাদা ग्राब, इसको बोलते हैं सफ़ेद ग्राब, हिंदी में सफ़ेद वाला। आपने जरूर देखा होगा, अगर आप खेती करते हैं, যদি আপনি চাষ করেন, সেটা ধান হতে পারে, ভুট্টা হতে পারে, আলু হতে পারে, বিভিন্ন শাকসবজি মাটির নিচে এরা থাকে, এটাকে বলে উই পোকা, রাইট? টার্মাইট, উই পোকা। নেক্সট হচ্ছে শামুক, এটা ঝিঝি পোকা। এরকম আরও আছে, এটা হচ্ছে কাটা কৃমি, ইংলিশে বলে কাট ওয়ার্মস। কাট মানে কাটা, কালো রঙের বডিটা কাটা কাটা থাকে, কাট ওয়ার্মস বলে। এটা আবার ভুট্টাতে বেশি পাওয়া যায়। ভুট্টা যারা চাষ করে নিশ্চয়ই দেখে থাকবেন, রাइट? जो मकाई बोलते हैं उसमें जमीन के नीचे पाया जाता है, आपने जरूर कभी ना कभी देखा होगा। এই যে পোকাগুলো এছাড়া আরও কিছু আছে, যেমন যারা আলু চাষ করে, আমাদের মালদা পাশাপাশি ডিস্ট্রিক্ট সবাই জানেন আলু প্রচুর চাষ হয়। তো আলুতে একটা আছে পোকাটা এরকম রাউন্ড রাউন্ড ঘোরে, তো ঘোরে, এই জন্য নাম হচ্ছে ঘুরঘুরে, মানে গোল গোল করে ঘুরঘুর করে ঘোরে। আবার এটাও সত্যি আমাদের এই ব্যবসাতে আপনাদের যারা টিম নিয়ে কাজ করছেন, গোল্ডেন সলিউশন আছে, এখানেও দেখবেন আপনাদের আপলাইনদের চারপাশে কিছু লিডার আছে, এরা ঘুরঘুর করে পোকার মতো, রাইট? এখানে যারা লিডার আছেন বা আপলাইন, তারপর সাবধান করে গেলাম, এই যে কিছু পোকা আছে, যেমন আমি একটু ঘুরছি, এরকম ঘুরঘুর ঘুর করে। मिजान सर आप ना बहुत अच्छे लगते हो, क्या बात है, आपका जूता बढ़िया है। राज सर आपका टाई आज एकदम कमाल का लग रहा है। अच्छा मैडम आपने क्या परफ्यूम लगाया। हमेशा ये लोग मस्का चस्का लगाते हैं, এরা হচ্ছে আপলাইনের চারদিকে ঘুরঘুর ঘুরঘুর করে, কাজ করে না, ট্রেনিং নেয় না। হ্যালো, ঠিক বলছি তো? খালি বাহানা বাহানা। আজকে বৃষ্টি বেশি হলো, কালকে এত রোদ, আবার এদিকে এত গরম, এত ঠান্ডা, মিস হয়ে গেল, স্যার যেতে পারলাম না, রাইট? এরা হচ্ছে ঘুরঘুর করে, এরা ব্যবসা দেয় না, ফিল্ডে এরা যায় না, সোজা কথা। এই জন্য এরা হচ্ছে ঘুরঘুরে পোকা। সো অল দ্য লিডার্স বি ওয়্যার অফ অল দিস ঘুরঘুরে পোকা, এতে সাবধান থাকবেন। আরেকটা খুব ডেঞ্জারাস জিনিস লাস্ট টাইম আসবো, যখন আমি ভাইরাস প্লাস বলবো, সেখানেও জানবেন যে প্রত্যেক টিমে একটা কি দুটো ডেঞ্জারাস ভাইরাস থাকে। এরা চায়না থেকে আসে না, এরা मालदा থেকেই আসে, मालदा এদের পাওয়া যায়, বা मुर्शिदाबाद पावा जाए, अथवा बिहार में भी मिलता है। ये तो खतरनाक वायरस होता है, ठीक है? तो उसके लिए भी हमारे पास प्रोडक्ट है, उस वायरस के लिए, आपके लिए नहीं।
তো ওই জন্য তাও যারা ভাইরাস থাকবে সাবধানে থাকতে হবে, কারণ এরা ছড়িয়ে দেবে, ভালো জিনিস তো ছড়াবে না, নেগেটিভিটি এন্ড অল দেবে। সো আমরা আসছি তাহলে এই পোকাগুলোকে কীভাবে তাহলে আমরা ভূয়স্ত দিয়ে জব্দ করতে পারবো বা নাগাল করতে পারবো। তো এটাকে এই জন্যই বলা হচ্ছে সয়েল স্যানিটাইজেশন ফর্মুলা, অর্থাৎ স্টেরিলাইজেশনও বলতে পারেন। এটা এলে কী হবে এবার আমরা জানবো চারটে প্রসেস। চারটে প্রসেসে ভূয়স্ত কীভাবে এই পোকামাকড় যেগুলো দেখালাম, সাদা গ্রাফ, কাটাকৃমি, টারমাইট, ঝিঝি পোকা, শামুক, আরও গুড়গুড়ো পোকা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জেনে রাখুন মাটির নিচে মোটামুটিভাবে এতটাই ডেঞ্জারাস হয় না, সাংঘাতিক হয় যে 60 থেকে 65% পোকা माटी बाहित तो है, अर्थात इंग्लिश से बोले सॉइल बोर्ड, यानी ये ज़्यादातर जो आप नहीं जानते ऊपर में जितना कीड़े आते हैं ना, ये तो 40 से 45% है, 60 থেকে 65% যে মাটি বাহিত হয়। এবং এইগুলো আমরা দেখতে পাই না, স্বাভাবিক কথা, মাটির নিচে কোথা থেকে আসছে, কীভাবে আসছে। এই জন্য ভূয়স্ত সুপার দেওয়াটা এতটা ইম্পর্টেন্ট, এত জরুরি। এবং এইগুলো কি করে, এদের কাজ হচ্ছে টার্গেট করা, এদের টার্গেট হচ্ছে অঙ্কুর, অর্থাৎ সদ্যজাত চারা, সদ্যজাত সবে লাগিয়েছেন 3 দিন 4 দিন 7 দিন হয়েছে, একদম ছোট, বা বীজ থেকে অঙ্কুর বেরিয়েছে 3 দিন হলো, ওই যে ছোট্ট মূল শিকড় চারা, राइट, बुझाते पाচ্ছি, ওইটা হচ্ছে ওদের টার্গেট। यानी रूट जो एकदम नया, एकदम पनपता हुआ, हल्का सा जो बोलते हैं ना, जो जड़ है वो निकला है, अंकुर अभी थोड़ा हल्का सा बाहर आया है, उसी को टारगेट करते हैं ये सब जो कीड़े हैं ना, ये इन लोग का टारगेट पॉइंट है। তাহলে ভূয়স্ত সুপার কীভাবে কাজ করে, ভূয়স্ত সুপার যখনই এদের কন্ট্যাক্ট ভূয়স্তর সঙ্গে হয়, অর্থাৎ ভূয়স্ত বলতে পারেন সার্জিক্যাল স্ট্রাইকের মতো কাজ করে। আমি একটু घुड़िए बोली, ये सर्जिकल स्ट्राइक करता है। जैसे भारत में आज से कुछ साल पहले आपने सुना होगा हमारे पड़ोसी देश में जाके सर्जिकल स्ट्राइक किया था, जरूर। ये ভূয়স্ত সুপার কি করে, যখনই কন্ট্যাক্টে আসে পোকাগুলো 4টে প্রসেসে এরা পালিয়ে যাবে, ভেঙে যাবে, নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কাজ করার মতো ক্ষমতা থাকবে না, অর্থাৎ ওরা আর কামড়াতে পারবে না, ধরতে পারবে না। কারণ কোনো আমি যদি পাতাকে নষ্ট করতে চাই বা যদি শিকড়টাকে কামড়াতে চাই, তাহলে আমাকে আগে গ্রিপ করতে হবে না, লজিকটা বুঝুন, গ্রিপ করতে হবে। তো আমরা যদি সেই পাওয়ারটাকে আমি নষ্ট করে দিই, তাহলে ওরা পড়ে যাবে, পালিয়ে যাবে, বা যেটাকে আমরা বলি ওদের শরীরে আর শক্তি থাকবে না। সো ভূয়স্ত সুপার নাম্বার 1 প্রসেসে কী হয়, ওদের মুখে पतंगों থাকে मैंडिबल, उनके मुंह में क्या होता है, कीड़े के मैंडिबल के पार्ट होता है, मैंडिबलটা বন্ধ করে দেয়, बंद कर देता है जैसे कॉन्टैक्ट ना आता है। नंबर 2 ভূয়স্ত সুপার নেক্সট হচ্ছে এদের নার্ভাস সিস্টেমকে টার্গেট করে, অর্থাৎ যেটাকে আমরা বলি স্নায়ুতন্ত্র, বাংলায় বলি স্নায়ু, নার্ভাস সিস্টেম, নার্ভগুলোকে অ্যাটাক করে এমনভাবে এর মধ্যে আমরা সেটা পরে আসি কী দেওয়া আছে, কী এমন আছে এর মধ্যে, একটা স্পেশাল ন্যাচারাল পাওয়ারফুল কম্পাউন্ড দেওয়া আছে, সেইটা রিলিজ হয়ে ওদের ব্রেনকে টার্গেট করে এবং ডিসরাপ্ট করে দেয়, একদম দিকে ভাঙাবে না, একদম ওপর নিচ করে দেয়, নষ্ট করে দেয়। 3 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর আমরা বুঝলাম, প্রথম মুখ বন্ধ করলো, 2 নম্বর নার্ভাস সিস্টেমকে अटैक कर लो, डैमेज कर लो। 3 नंबर होता है पैरालिसिस, जिसको हिंदी में आप लकवा बोलते हो, इंसान को भी लकवा होता है ना, ब्रेन अटैक होता है, पैरालिसिस होता है। तो 3 नंबर হচ্ছে পোকাগুলোর আর পেশিগুলো কাজ করে না, প্যারালিসিস হয়ে যায়, অর্থাৎ পড়ে যাবে বা ধরতে পারবে না, ওদের গ্রিপ নষ্ট হয়ে যায়। আর 4 নম্বর লাস্ট, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি কফিনে পেরেক পোকা, শুনে থাকবেন তো, কফিনে পেরেক পোকা শেষ, সেটা হচ্ছে ওদের শরীর থেকে জল আর ক্যালসিয়াম Ca2+ ক্যালসিয়াম, এই আয়রনগুলো আর জল এগুলোকে বের করে দেয়, রাইট। তাহলে আমরা সবাই জানি যদি কারোর অতিরিক্ত ডিহাইড্রেশন হয়, যেমন গরমকালে, রাইট, এবং যদি ক্যালসিয়াম বেরিয়ে যায়, তাহলে আমাদের যত মাসল আছে শরীরে, যে কোনো অ্যানিমালসের কী আছে, মাসল আছে, মাসলগুলোকে যদি দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, উইক হয়ে যায়, জল বেরিয়ে গেল, ক্যালসিয়াম আয়নও বেরিয়ে গেল, তাহলে কি ওই অ্যানিমালটার আগের মতো থাকবে? হ্যালো, থাকবে না, না। তার মানে প্রায় সে মরে যাওয়ার মতো অবস্থা চলে যাবে, বা সে এতটাই নিস্তেজ হয়ে পড়বে বা পালিয়ে যাবে বা পড়ে যাবে, অর্থাৎ সেই যেটাকে ক্ষতি করতে এসেছিল, অর্থাৎ রুট, চারা বা অঙ্কুর, সেটাকে করতে পারবে না। বুঝতে পারলাম? তাহলে 4টে প্রসেস ভূয়স্ত কাজ করা, আশা করি বুঝতে পারলেন। ভূয়স্ত সুপার এইবার আমরা আসবো, তাহলে কি শুধুমাত্র পোকাগুলোকে তাড়িয়ে দেওয়া, সরিয়ে দেওয়া এই কাজ? এটা কি শুধু সয়েলকে স্যানিটাইজ করে? না, উত্তরটা আছে এটা। দেখুন নেক্সট যে পয়েন্ট আছে, এটা কিন্তু বীজ এবং সার
এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু সারের বিকল্প নয়, সারও নয়। আবার বলছি, এটা একটা স্পেসিফিক পাওয়ারফুল প্রোডাক্ট যেটা তৈরি করা আছে দুটো স্পেশাল ন্যাচারাল কম্পাউন্ড দিয়ে। একটা হচ্ছে যেটাকে আমরা বলছি ক্যাস্টার অয়েল, हिंदी में इसको अरंडी का तेल बोलते हैं, सुना होगा अरंडी का तेल, बांग्ला बोले तीसी, मतलब कैस्टर ऑयल एक्सट्रैक्ट। और 2 नंबर होती नीम, इसको नीम बोलते हैं। नीम का एक्सट्रैक्ट, इसका 2 खास उपादान है, यानी এর মেইন ফর্মুলা হচ্ছে এই দুটো দিয়ে তৈরি। এর ঘরে আরও আছে বেন্টোনাইট আছে, এটা ধরে রাখে। বেন্টোনাইট হচ্ছে ব্রিথ করতে সাহায্য করে, প্রোডাক্টটাকে বাইন্ড করতে, কারণ এই প্রোডাক্টটা কাজ করে কোথায়, মাটির নিচে। নেক্সট পয়েন্ট আপনারা লিখতে পারেন, ভূবস্ত্র কোথায় যায়। ভূবস্ত্রটা দানা, ছোটো ছোটো দানা, এবং এটা দানাদার গ্র্যানুলার। তো এটাকে মাটিতে মেশাতে হবে। নামটা খুব সিম্পল, इसका नाम है भूवस्त्र, मतलब और कहीं दिमाग में लगाना, आपको मिट्टी में देना है এবং ম্যানুয়ালি দিতে হবে। এটা কিন্তু স্প্রে করার একেবারেই নয়, স্প্রের জন্য নয়। স্প্রে করতে গেলে কিন্তু মুশকিল হতে পারে বা প্রবলেম হতে পারে। আপনাকে হাতে মাটির সঙ্গে বা বালির সঙ্গে মেশানো যায়। ভূবস্ত্র কিন্তু মাটি, বালি এর সঙ্গে মেশানো যায়, বীজের সঙ্গে মেশানো যায়, সারের সঙ্গে মেশানো যায়। 4টে আমি অপশান দিলাম। আজকের পরে আশা করি কোনো কনফিউশন থাকবে না যে আমি কীভাবে দিতে পারি। পুরোটাই কি মাটিতে দেবো নাকি কিছুটা সারের সঙ্গেও দিতে পারি। আমি কি আগে দেবো, যখন চাষ করলাম হাল দিলাম, লাঙল দিয়ে ট্রাক্টর দিয়ে তৈরি করলাম, ওই সময় দেবো, নাকি কতদিন অবধি আমি একসাথে দিতে পারি। সব কটা আমি কনফিউশন আজকে ক্লিয়ার করবো, রাইট। সো নেক্সট আসছি ভূবস্ত্র सुपर, তাহলে শিকড়ে গিয়ে কাজ করে। এটা কোথায় আটকে যায়, ये जो जड़ होता है, रूट होता है, उसी में जाके चिपक जाता है और कम से कम 4 to 6 months, 4 থেকে 6 মাস পর্যন্ত একবার অ্যাপ্লাই করলে এফেক্টিভ থাকে। এটা কিন্তু একটা বিরাট পাওয়ারফুল পয়েন্ট। এই জন্যই আমরা যেগুলো 1 বছরের ফসল আছে, যেমন আখ, কলা এবং চা বাগান, এই 3টে জায়গায় বছরে 2বার করে भूवस्त्र দিতে বলে। বছরে 2বার, यानी 2 बार आपको अप्लाई करना पड़ेगा गन्ना, केला और चाय बागान में। কারণ কি, এগুলো মোটামুটি 1 বছরের বেশি, রাইট। প্রত্যেকটা বহুবর্ষজীবী বা 1 বছরজীবী, সেই জন্য এদেরকে বছরে 2বার অ্যাপ্লিকেশন করতে হবে। যেগুলো কলা, আখ বলে রাখলাম। বাকি যেগুলো 3 বা 4 মাসে বা 2-2.5 মাসে শাক সবজি, ধান, গম, কলা, আখ, কলা বলছি, পেঁয়াজ, আলু, যা যা আছে ইত্যাদি ইত্যাদি। যেমন বিভিন্ন স্টেটে আছে, কোনো তুলো আছে, রাইট। রিসেন্টলি ওড়িশাতে গিয়েছিলাম, ওড়িশা বোলাঙ্গিরে আমার তুলো হয়, আবার মহারাষ্ট্র তুলো হয়। আমাদের এখানে বিভিন্ন ক্যাশ স্টক থাকে। মোট কথা 3 থেকে 4 মাসের যে ফসলগুলো, 90 days to 120 days, এই নাম্বারটা লিখে রাখতে পারেন। এইগুলোর জন্য ভূবস্ত্রের একটা অ্যাপ্লিকেশন টাইম আছে। আবার যেগুলো 1 বছরের বেশি, তাদের পদ্ধতি আলাদা, প্রয়োগ পদ্ধতি আলাদা। এবার আমরা আসছি ভূবস্ত্র সুপার, তাহলে কি কি আর উপকার করে, কাজ কি কি। ভূবস্ত্র সুপারের আরেকটা উপকারিতা, এটা মাটি নিচে যে অনেক সময় মেঠো ইঁদুর বলে, যেটা ধান গাছে অনেক সময় জানেন যারা ধানের সুবিধা চাষ করেন, ক্ষতি করে, বা যখন ধান গাছটা মোটামুটি পাকতে শুরু করে তখন মাটি থেকে বেরিয়ে অনেকটা গোড়া ক্ষতি করে। তো ভূবস্ত্র সুপারটা এমন রেপেল্যান্ট দেওয়া আছে। রেপেল্যান্ট মানে যেমন আমরা মশা, মাছি, আরশোলা তাড়ানোর জন্য যে মার্কেটে প্রোডাক্ট ইউজ করি, ওকে রেপেল্যান্ট বলি। অর্থাৎ ভূবস্ত্র যখনই ইঁদুর আর সাপ, দুটো নাম লিখে রাখবেন, ইঁদুর আর সাপ, অর্থাৎ স্নেকস অ্যান্ড র্যাটস, এই দুটো যে কন্ট্যাক্টে আসবে, মুখের কাছে যাবে, ওটা ওদের ভালো লাগে না, ওটাকে বলে রেপেল্যান্ট। ওরা নিজেরাই দেখবেন দূরে সরে যাবে। সেজন্য ভূবস্ত্র সুপারটাকে পারলে একবার অল্প করে, যখন ধান গাছের বয়স মোটামুটি 2 মাস হয়ে গেছে, লিখে নিতে পারেন অ্যারাউন্ড 60 days, তারপরে জেনারেলি ইঁদুরগুলো অ্যাটাক করে। 55, 60, 70, 65, 60 দিনের পরে একটু অল্প করে, আপনি প্রথমে তো দিতেই হবে, সেটা আমি বলে দেবো। আর যদি মনে করেন আপনার জমিতে ইঁদুরের বেশি অ্যাটাক হয় বা আছে, তাহলে আপনি একটু অল্প করে যে इएগুলো আছে, ফুটোগুলো থেকে বেরোয়, राइट। यानी हिंदी में इसको बील बोलते हैं। जहाँ से निकल के आता है और फिर थोड़ा सा भूवस्त्र अगर देंगे तो देखना वो चूहा जो है, कि अगर आपके कहीं पे सांप भी आता है तो भाग जाएगा। सांपों কিন্তু একই রকম ভাবে থাকে না, তো রেপেলেন্ট অ্যাকশন। তো এবার আমি আসছি ভূবস্ত্র সুপারের আর স্পেশাল কাজ কি। কেঁচো, কেঁচো অর্থাৎ আর্থওয়ার্ম, এটা একটা বিরাট উপকারী জিনিস। কেঁচোকে কিন্তু বাঁচিয়ে রাখে। কেঁচোকে যদি কেঁচো যদি বেঁচে থাকে, কেঁচোকে বলা হয় মাটির ইঞ্জিনিয়ার। কেঁচোকে সায়েন্সে বলা হয় সয়েল ইঞ্জিনিয়ার। কারণটা কি, আমরা ইঞ্জিনিয়ার জানি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিভিন্ন ইঞ্জিনিয়ার হয়। কেঁচো হচ্ছে পৃথিবীর একমাত্র সয়েল ইঞ্জিনিয়ার।
অর্থাৎ এরা মাটির নিচে সারাদিনে ওপর নিচ করতে থাকে, অর্থাৎ একবার ওপরে যায় একবার নিচে যায়। এরকম করে কি হয়, মাটিটা খুব পাতলা হয়ে যায়, गुड़गुड़े जगह को हिंदी में गुड़गुड़ा बोलते हैं, राइट। यानी मिट्टी बहुत सॉफ्ट हो जाता है। और আরেকটা কথা কি, মাটিতে ভালো জল যায় এবং বাতাসও যায়, অর্থাৎ অক্সিজেন আর জল যদি কোনো মাটিতে ভেতরে যায়, সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। সেই মাটি কিন্তু আমাদের যেমন বাঁচার জন্য জল দরকার আর ব্রিদিং দরকার, নিঃশ্বাসের জন্য অক্সিজেন। যে মাটিতে অক্সিজেন যাবে আর জল ভালো যাবে, অর্থাৎ ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, बांग्ला में लिखते पड़े जल धारण क्षमता, जल धारण क्षमता हिंदी में बोलते हैं। वाटर होल्डिंग कैपेसिटी केचुए जो होता है वो बढ़ा देता है, ये नॉलेज सभी को पता है। এই জন্য কেঁচোকে বলে মিত্র কীট অর্থাৎ বন্ধু। কিন্তু আর যে দুঃখের কথা, ইউরিয়া কন্ট্যাক্টে আসার সঙ্গে সঙ্গেই এই কেঁচোদের এতটাই অবস্থা খারাপ যে এরা বাঁচতে পারে না, ছটফট করতে করতে মোটামুটি 1 মিনিটের আগেই এরা মারা যায়। আপনারা নিজেরাও কয়েকটা দেখতে পারেন, যদি কেঁচো 4-5টা হাতে নিয়ে, কিন্তু ভালো লাগবে না যারা অ্যানিমাল লাভার বা পশুপ্রেমী আছে, ইউরিয়ার একটা দানা আপনি সরিয়ে দেবেন একটা জায়গায় নিয়ে, দেখবেন উইদিন 1 মিনিট কেঁচোগুলো মারা গেছে। তার মানে ইউরিয়া যখনই কেঁচো কন্ট্যাক্টে আসে, কেঁচো কিন্তু আর বাঁচতে পারে না, শরীর থেকে তার চামড়া বেরিয়ে যায়, একটা হলুদ রঙের রস বেরোয় এবং উইদিন 1 মিনিট এই ডায়, রাইট, মরে যায়। কেঁচোকে কিন্তু এরা বাঁচিয়ে রাখে। তো উপকারটা কী হবে, এক তো বললাম যে মাটি ভালো ওয়াটার পাস করবে, অক্সিজেন যাবে, মাটি রিচার্জ হয়ে যায়। কেঁচো আরেকটা পয়েন্ট নিতে পারেন, মাটিকে রিচার্জ করে দেয়, রাইট। আর কেঁচো যে পায়খানা বা স্টুল বা পটি যাই বলুন, সেটা হচ্ছে খুব বেশি 3-4টে জিনিস থাকে। অর্থাৎ কেঁচোর যে পায়খানাটা আছে, ঢিবি বলি আমরা, তার মধ্যে সালফার, আয়রন, পটাশিয়াম এগুলো খুব বেশি থাকে। আমি আবার রিপিট করছি, পটাশিয়াম, আয়রন অর্থাৎ লোহা আর সালফার খুব থাকে। এই জন্য আগেকার দিনে কেঁচোকে এনকারেজ করা হতো। আগেকার দিনে চাষিরা যখন ইউরিয়া ডিএপি এগুলো দিত না, তখন তারা বেশি করে জমিতে চাইতো যাতে কেঁচো সংখ্যাটা বেশি রাখো। কেঁচো ন্যাচারালি আপনার মাটিকে ইঞ্জিনিয়ার করে দিচ্ছে, আর ওদের পেটের মধ্যে একটা স্পেশাল সিস্টেম থাকে। কেঁচো মাটির নিচে থাকে, माटी खाए, केंचुए क्या होता है, मिट्टी के नीचे रहता है, सब जानते हो। खाता क्या है, मिट्टी खाता है। बट वो जो छोड़ता है वो बहुत ही ज़्यादा ह्यूमस, जिसको हम बोलते हैं ह्यूमस, মানে ন্যাচারাল হিউমাস বা হিউমিক অ্যাসিড কেঁচোদের পায়খানা বা স্টুলে থাকে, এবং তার মধ্যে প্রচুর আয়রন, পটাশিয়াম, সালফার এক্সেট্রা এক্সেট্রা নাইট্রোজিনাস হয়। কেঁচোর যে পায়খানাটা এটা তো নাইট্রোজিনাস, মানে আপনাকে আলাদা করে আর খুব বেশি নাইট্রোজেন ফার্টিলাইজার না দিলেও চলতো, এটা আগেকার দিনে দেওয়া হতো। কিন্তু এখন তো উল্টো হয়ে গেছে, সেই জন্য আবার বলছি, এটা কী করে কেঁচোকে বাঁচিয়ে রাখবে, এটা বিরাট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং কেঁচো বাঁচলে কিন্তু আমাদের ইকোলজির জন্য ভালো, এনভায়রনমেন্টের জন্য ভালো এবং ফিউচার এগ্রিকালচারের জন্য ভালো। এবার আমরা আসবো যে এটা আর কী কী বেনিফিট আছে। ভূগর্ভস্থ সুপার আমি কোথায় দেবো সেটা আমরা অলরেডি বলেছি, মাটি দেবো। এবার আমরা জানবো আর কী কী উপকারিতা আছে, বেনিফিট কী কী আছে। কেঁচো মাটির আমাদের ভূগর্ভস্থ সুপার দিলে মাটির গঠন এবং গড়ন অর্থাৎ স্ট্রাকচার, মাটির একটা স্ট্রাকচার থাকে, একটা কম্পোজিশন থাকে, এই দুটোকে খুব ভালো করে দেয়। এছাড়া আমাদের ভূগর্ভস্থ সুপার দিলে মাটির উর্বরতাও বাড়তে শুরু করে, কারণ ভূগর্ভস্থ সুপার একটা বেনিফিট হচ্ছে এটা মাটির নিচে যে মাইক্রোব থাকে, অর্থাৎ লেখা আছে মাটির নিচে যে অণুজীব বলে, यानी मिट्टी के नीचे कुछ माइक्रोब्स होता है जो भला करता है, अच्छा करता है। तो भूगर्भস্থ সুপার কিন্তু ওই মাইক্রোবগুলো যেগুলো মাটির 1 থেকে 1.5 ইঞ্চি নিচে থাকে, ভালো ভালো মাইক্রোব, ওগুলো নাম্বারও বাড়াতে সুবিধা করে। এমনভাবে ফর্মুলাটাকে স্পেশালি বানানো হয়েছে যে এটা কিন্তু মাটিতে মিশলে পরে আপনার এই বেনিফিটসগুলো আরও বাড়বে। অণুজীব মানে মাইক্রোবস যত বাড়বে তার মানে গাছের গ্রোথ বাড়বে। নাম্বার 2, এটা জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেবে, উর্বরতা বাড়িয়ে দেবে। যেগুলো মাটিতে নিউট্রিশন আছে, অর্থাৎ যেগুলোকে আমরা বললাম নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, অর্থাৎ গাছের খাবার, গাছের যে পুষ্টি, সেগুলোকে কিন্তু নিতে সাহায্য করে। এটা একটা খুব ভালো পয়েंट। और फाइनली बोले शेष करबो, भूगर्भस्थ का बेनिफिट क्या है, भूगर्भस्थ सुपर बहुत जल्दी अंकुरन को निकाल देता है, यानी अंकुरन जो प्रोसेस है जर्मिनेशन, उसको एक्सीलरेट कर देता है। এই জন্য দেখবেন ধানের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পাশকাঠি বেরোয়, ভালো ভালো বেশি সংখ্যায় पाशकाठी बेरोए। धान का जो कंसा होता है ये उतना ज़्यादा मिलता है, राइट। आपका केमिकल जो है उनसे कई गुना ज़्यादा और अच्छा मिलेगा, ज़्यादा मिलेगा। पाता भालो आसबे, डाल बेरोबे, कारण হচ্ছে ওই যে
বললাম মাটির মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আছে, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, কিছু ম্যাক্রো, কিছু মাইক্রো, ওইগুলোকে অ্যাভেলেবল করতে ভূবস্ত্র হেল্প করে। তাহলে এবার আমরা জানবো কোন সময় দেব, ভেরি ইম্পর্টেন্ট, ভূবস্ত্র সুপারটাকে কোন সময় দেওয়া যাবে বা এটা দেওয়ার প্রসেসটা কি, আর ফাইনালি জানবো কতটা লাগবে, রাইট? তাহলে আমরা এখন পর্যন্ত কি আনলাম, ভূবস্ত্র কি কি লাভ করে, এটা মাটির নিচে যে ইয়েগুলো আছে, ইনসেক্টগুলো, তাকে পরিষ্কার করে দেয়, স্যানিটাইজ করে। এছাড়াও অনেক বেনিফিট আমরা বলেছি, কেঁচোকে বাঁচিয়ে রাখে, ইঁদুর সাপকে দূরে সরিয়ে দেয়, রাইট? এছাড়া মাটির নিচে যে মাইক্রোসগুলো আছে বেনিফিশিয়াল, যেমন আমাদের পেটে মাইক্রোস থাকে, ভালো মাইক্রো, যেগুলো আমরা বলে থাকি ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক, সেরকম মাটির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু ভূবস্ত্র সুপার স্টিমুলেট করে। এই জন্য ভূবস্ত্র সুপারও কিন্তু এক ধরনের বায়ো স্টিমুলেন্ট। স্টিমুলেন্ট মানে বাংলায় উদ্দীপনা দেওয়া, অর্থাৎ উত্তেজিত করা। সো এবার আমরা আসছি, যেটা লেখা আছে প্রথম লাইনে, সেটাই হচ্ছে ভূবস্ত্র সুপার দেওয়ার টাইমিং, কখন দেব। খুব সিম্পল, যখন আপনি বেড বানাচ্ছেন, নার্সারি করছেন, এখানে বাংলা লেখা আছে सज्जा। सज्जा मतलब आप जब एक नर्सरी बनाते हैं, एक बेड बनाते हैं धान में, और जानते हैं এখন যেটা হচ্ছে আমন ধান, রাইট? আমাদের পশ্চিমবঙ্গে দুই ধরনের ধান হয়, এটা আমন আর শীতকাল আর বোরো। আর আমন ধানটাই আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমি চালায়। যদি বৃষ্টি ভালো না হয়, সবাই জানেন যে ইকোনমিক্স যা আছে ভারতবর্ষে, এটা এক্সট্রা স্পেশাল ইনফরমেশন দিচ্ছি, এই যে খারিফ, এটাকে বলা হয় খারিফ, রাইট? ভারতে 3টে সিজন হয়, যারা জানেন ভালো, যারা জানেন না, খারিফ এই যে জুন থেকে সেপ্টেম্বর অবধি, এটা খুব ইম্পর্টেন্ট, ভারতের ইকোনমিকে চালায়। অর্থাৎ যে বছর দেখবেন বৃষ্টি কম হচ্ছে বা খারিফ ভালো হলো না বা ধান ভালো হলো না, অটোমেটিক্যালি জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এ শোনো, হ্যালো, এটা কেন? কারণ হচ্ছে ভারতের ইকোনমি চলে আগামী 3 মাস ধান কতটা হবে, এটা খুব ইম্পর্টেন্ট এই সময়টা, ধানই আমাদের ইকোনমিকে রেগুলেট করে। আর আরেকটা আছে যেটা শীতকালে আমরা বলি রবি ফসল বা রবি ফসল, আর একটা আছে জায়েদ মানে গরমকালে, এটা মার্চ টু মে, এই ছোট 2 মাসের জন্য একটা সিজন আছে। আর এই খারিফের জন্য যখন আমরা ধান বা যেগুলো সবজিতে বেড বানাবো, ওই সময়টা যদি আমি ভূবস্ত্র দিয়ে দিই, তো বেডটা করা হয়ে গেছে তার উইদিন 2 वीक्स, तो मैं এখানে 2 সপ্তাহ বলছি আমি, 2 हफ्ते के अंदर आपका नर्सरी लगा दिया, छोटा सा धान का पौधा, বাংলা আমরা বলি চারা গাছ বা যেটাকে বলে গাছতলা, রাইট? সবাই ধানের এটা রুয়ে দিয়েছেন, উইদিন 2 वीक्সের মধ্যে যদি দিতে পারেন তাহলে ভূবস্ত্র সবচেয়ে ভালো। কারণটা কি, আগে হয়তো বলা হতো, আমাদের প্রথমে 2022-23 যখন আমরা ট্রেনিং দিতাম বা সায়েন্টিস্ট হয়তো ট্রেনিং দিয়েছেন, উনি বলতেন যে মাটিটা আগে তৈরি হয়ে গেছে তখন ভূবস্ত্র দিয়ে দাও আগে, অর্থাৎ বেড বানানোর আগে বা চারা গাছ লাগানোর আগে। এখন একটু মডিফাই যে চেঞ্জ হয়েছে, সেটা কারণটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ভূবস্ত্র যদি মোটামুটি চারা গাছটা একটুখানি চারাটা বেরোলো, অর্থাৎ ছাড়লো, যেটাকে ছাড়া বলি, রাইট? 1 इंची 1.5 इंची 2 इंची, তাহলে এটা কোথায় কাজ করে আমি একটু আগে বলেছি, ভূবস্ত্র কামে কাম করতে হয় জড় में, রাইট? জড় মানে বাংলা শিকড়, মূল। তাহলে মূলটা বা শিকড়টা একটু ছাড়ায়, একটুখানি বেরোয়, তখন যদি আপনি উইদিন 2 to 3 वीक्स, 2 থেকে 3 সপ্তাহ ধানের ক্ষেত্রে বলছি, দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট। অর্থাৎ আপনি এখন যদি মনে করেন একটু কাদা আছে মাটি, রাইট? আপনি কাদা অবস্থা আছে, এখন আপনি ধানের এটা লাগাচ্ছেন, ভয় পাচ্ছেন বা বুঝতে পারছেন আমি ভূবস্ত্র দিলে বেরিয়ে যাবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা বা লাগবে কিনা, মানে অল্প জল, আমি এই বলছি না যে বিরাট জল আছে, অল্প যেখানে একটু জল আছে, মাটি অল্প কাদা আছে, সেখানে ভূবস্ত্র দেওয়া যাবে। তবে যদি খুব অতিরিক্ত জল থাকে, সেখানে জলটাকে একটু কমাতে হবে, এটার মাথায় থাকে, একটু জলটাকে কমিয়ে বা তার আগে যদি সম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু আগে ভূবস্ত্রকে দিয়ে দিতে হবে। ভূবস্ত্র কোথায় দিতে হবে? ভেরি সিম্পল, আবার বলছি, মাটিতে দিতে হবে। ধানের ক্ষেত্রে আমি যে 20-25 দিন বেডটাকে বানাবো, তারপর যে ট্রান্সপ্লান্ট করবো, অর্থাৎ মেইন জমিতে যে রুয়ে দেবো, তার আগেই দিতে হবে। তাহলে আপনার ধানের যে শিকড়টা আছে, মূলটা আছে, শক্ত হবে। মানে আমরা দেখবেন, আমরা কম্পেয়ার করতে বলি যে একটা ডান দিকের যে জমিটাতে ভূবস্ত্র দেওয়া হয়েছে আর বাদিকে যেখানে কেমিক্যাল দেওয়া আছে, দুটো ডিফারেন্স আপনি 1 মাস পরে শিকড়টাকে তুললেই বুঝতে পারবেন। কারণ হচ্ছে যেখানে ভূবস্ত্র পেয়েছে সেখানে সাদা শিকড়, হোয়াইট রুট অনেক বেশি হবে, অনেক গাছটা হৃষ্টপুষ্ট হবে, রাইট? শিকড়টা স্ট্রং হবে। আর যেখানে কেমিক্যাল,
আপনি দেখলেই বুঝতে পারবেন যে শিকড়গুলো ছাড়া ছাড়া, বাংলা যদি বলি ছাড়া ছাড়া, দুর্বল এবং শিকড়ের জোর নেই। সেই শিকড়টাই তো আপনাকে মেইন জমিতে আবার ট্রান্সফার করতে হবে ধানের। সেই জন্য ধানের ক্ষেত্রে বলা হয়, লেখা আছে 1 মাসের মধ্যে। আপনাকে সিম্পল যদি আবার বলছি, জবে থেকে চারা গাছটা লাগিয়েছেন, আইডিয়াল টাইম আরও সময় হচ্ছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। বাট স্টিল যদি কোনো কারণে দেরি হয়ে যায় বা আপনি আপনার কোনো কারণে হয়তো লাগাতে দেরি হয়েছে, তাও আপনার কাছে সময় আছে। মোটামুটি চারা গাছ রোয়া করা, গাছ তোলা মেইন জমি থেকে নার্সারি থেকে ট্রান্সপ্লান্ট করার পরেও ম্যাক্সিমাম আপ টু 1 মান্থ অবধি সময় আছে। অর্থাৎ 30 ডেজের মধ্যে আপনি যত তাড়াতাড়ি পারবেন ভূয়স্থকে দিয়ে দেবেন। এইখানে এবার আমি আরেকটা আপনাদের প্রসেসও বলছি, সেটাও ফলো করে দেখতে পারেন। গত 3 বছরে যেটা আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি বা এক্সপিরিয়েন্স হচ্ছে নিজেরও, আপনার যেহেতু একটা প্যাকেটে 2 কিলো থাকে, তো সেখানে আমরা লাস্টে বলবো কোয়ান্টিটি, এখনই বলছি না যে বিঘা প্রতি কত লাগে, একরে কত লাগে, তো লাস্টে বলবো। তো আপনার একটা প্যাকেট যে 2 কিলো থাকে, এভাবেও দিতে পারেন। যদি মনে করেন যে আপনার জমি যা পরিমাণ ছোট আছে, সেখানে 1 প্যাকেটে হয়ে যাবে, 2 কিলোতে হয়ে যাবে। ধরুন আমি এমনি একটা উদাহরণ দিতে বলছি, তাহলে 1 কিলো আপনি প্রথমে যখন জমিটাকে তৈরি করে নিলেন, অর্থাৎ যেটাকে হাল দেওয়া বলো, রাইট, ট্রাক্টর দিয়ে জমি তৈরি করে নিয়েছেন, প্রথম 1 কিলো আপনি তারপরে দিয়ে দিতে পারেন। বাকি 1 কিলো 20 থেকে 25 দিন বা 1 মাস পরেও দিলেও চলবে। যদি আপনার প্রথমে 1 কিলো দেওয়া থাকে, তাহলে বাকি যে 1 কিলো সেটা আপনি কিন্তু 20 থেকে 25 दिन বা 1 मास পরেও সেই চারা বা গাছ বা যেই থাকুক, जो भी पौधा है या जो भी आपका अभी तक निकला है, वो आप 20-25 दिन पहला एप्लीकेशन का 20-25 दिन बाद भी दे सकते हैं। সেটা পরে বলছি লাস্টে। মানে আমি একটা एग्जांपल দিলাম एक पैकेट में। तो सर जो पूछ रहे हैं कि 1 बीघा या 2 बीघा, 3 সপ্তাহ হয়ে গেছে, অর্থাৎ 14 দিন থেকে 20-22 দিনের মধ্যে ভূয়স্থ মাটিতে দেওয়ার আদর্শ সময়, রাইট। আর যখন ভূয়স্থ আমি দেবো, এখানে আমাদের নেক্সট পয়েন্টটা আসবে, পারলে ওই সময়তে আপনারা, যেটাকে আমরা বলছি গ্রোম্যাজিক অ্যাডভান্স, গ্রোম্যাজিক অ্যাডভান্সটাকে এর সঙ্গে মিশিয়ে দিতে পারবেন, রাইট। যদি মনে করেন যে আলাদা করে দেবো কি না, আলাদা করে না দিলেও চলবে। এই ভূয়স্থ সুপার যখন আমি দিচ্ছি, পরিমাণটা আমি লাস্টে বলছি, ওইখানে আপনি গ্রোম্যাজিক অ্যাডভান্স দিতে পারেন। আরেকটা পয়েন্ট মাথায় রাখতে পারেন, অনেকে মনে করেন যে আমি কেমিক্যাল যে সার দেবো, তাহলে ভূয়স্থ দিলে কতটা কমবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা এখনো বাকি আছে বলা। ভূয়স্থ সুপার এমনভাবে বানানো হয়েছে যে ক্ষমতা আপনি ইউরিয়া, ডিএপি, ট্রিপল ফসফেট যা যা আছে 30 থেকে 35%, অর্থাৎ 30 থেকে 35% ইউরিয়া, ডিএপি কমিয়ে তার সঙ্গে ভূয়স্থ দেওয়া যাবে। অর্থাৎ ভূয়স্থের পাওয়ার কি, ভূয়স্থ যে বলেছিলাম বায়োস্টিমুলেন্ট, এরা ইউরিয়া, ডিএপিগুলোর পরিমাণ কমিয়ে দেয় রিকোয়ারমেন্ট। তো ভূয়স্থ কিন্তু 30 থেকে 35% দিলে আপনি যে চাপান সার দিচ্ছেন, ধানে যে ইউরিয়া বা ডিএপি দুটোর মধ্যে যেটা কিছু দিচ্ছেন, সেটা কিন্তু 30 থেকে 35% কমাতে হবে। এই কমিয়ে কিন্তু দিলে ভালো হবে। আরেকটা হচ্ছে লাস্ট পয়েন্ট, যে ভূয়স্থ সুপার আমি যখন চাপান সার বা যে সারটা দিচ্ছি, ওর সঙ্গে কি মিশিয়ে দিতে পারবো? অনেকে জিজ্ঞেস করে, ধানের যে ফার্স্ট চাষ এটা দেওয়া হয় বেসাল অ্যাপ্লিকেশন, বেসাল ডোজ, অর্থাৎ ধানের যে সার, প্রথম যে সার, বা আলুতে যখন আমি মাটিটা যখন বানাচ্ছি, বানাবার যে প্রথম যে সারটা দেবো, আমি কি ওই সময়তে ভূয়স্থ দিতে পারবো? তো উত্তর হচ্ছে ইয়েস, আপনি দিতে পারবেন। তবে মাথায় রাখবেন, আবার বলছি 30 থেকে 35% কমিয়ে তবে কিন্তু ভূয়স্থ দিলে আরও ভালো কাজ করবে। এবার আমি ফাইনালি আসবো क्वांटिटी, अर्थात भूअस्त्र আমি কতটা দেব। भूअस्त्र सुपर 1 एकड़ अगर आपके पास जमीन है तो वहाँ पे आपको 4 किलो देना पड़ेगा, মানে 2 প্যাকেট। সোজা কথায় 1 একর মানে অনেকে বোঝেন না, আমাদের পশ্চিমবঙ্গ অনেক জায়গাতে বিভিন্ন চলে, তো আমি সিম্পল করে বলে দিচ্ছি 100 ডিসমিলে 1 একর, ঠিক আছে। যারা মানে ডিসমিল বোঝে, 100 ডিসমিল ইজ ইকুয়াল টু 1 একর, ভেরি সিম্পল। তাহলে 100 ডিসমিল বা 1 একর, আবার কোনো কোনো ডিস্ট্রিক্ট বা কোনো কোনো স্টেটে আছে 1 একর মানে 3 থেকে 3.5 বিঘা, এটা ডিপেন্ড করে।